জনাব সভাপতি, এই অঞ্চল বিএনপির সাবেক সভাপতি জনাব এনায়েত হোসেন খান, উপস্থিত শ্রীরামকাঠি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোতাহার আলী মোল্লা সহ ধানের শীষের ভোটার, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং পর্দার অন্তরালের মা বোনেরা, সবাইকে জানাচ্ছি জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? বক্তব্য দেওয়ার কিছু নাই। দীর্ঘ 17 বছর আমরা মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয়, বিশেষ করে বিএনপি জামাত হিসেবে আমরা যারা ট্যাগকৃত, আমরা সহ দেশের অধিকাংশ মানুষই আমরা ভোট দিতে পারি না। এটা সত্য না মিথ্যা? এমনকি আওয়ামী লীগ এবং হিন্দু অধ্যুষিত এলাকার হিন্দু ভাইয়েরাও ভোট কেন্দ্রে যাওয়ার পর তাদেরকে বলা হয়েছে আপনার ভোট হয়ে গেছে, বাড়িতে চলে যান। দীর্ঘ 17 বছর পর আমরা জাতীয় সংসদ নির্বাচনে একটা গণতান্ত্রিক ধারায় সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করি এবং ভোট দেওয়ার আমেজে সবাই আছি। আমরা দীর্ঘদিন পর একটা ভোট দেব। দীর্ঘদিন পর আমরা যেই ভোটটা দেব, আমরা এই পিরোজপুর 1 আসনে দীর্ঘ 29 বছর ধানের শীষ প্রতীকে আমরা বিএনপি করার পরও ভোট দিতে পারি নাই। আমরা আমাদের অনেক সাধনার ফসল, আমাদের নেতৃবৃন্দুর আন্দোলনের ফসল, আমাদের নেতা জননেতা জনাব নজরুল ইসলাম খান 2013 সালে নাজিরপুর পূবালী ব্যাংকের সামনে থেকে একটি আন্দোলনের ডাক দিয়েছিলেন যে দলীয় প্রার্থীকেই দলের প্রতীক তুলে দিতে হবে। তার সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা 29 বছর পর এই পিরোজপুর 1 আসনে ধানের শীষ প্রতীক পেয়েছি। আমরা এই ধানের শীষ প্রতীককে কোনো অবস্থায় এই পিরোজপুর 1 আসনে কি মর্যাদাহানি হতে দেব না। আমরা এই ওয়াদা যদি করতে পারি, আমরা মর্যাদাহানি হতে দেব না। আমরা বিগত 2 নির্বাচনে এই জান্নাতি প্রতীক, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভোট দিয়ে জান্নাতে গেছি না? আমরা ইতিমধ্যেই 2 বার জান্নাতের টিকিট প্রাপ্ত এবং জান্নাতে গিয়েছি। আমরা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভোট দিয়েছি দল, মত, ব্যক্তি, পথের ঊর্ধ্বে উঠে। তিনি ছিলেন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, কিন্তু তার উত্তরসূরি এখন যিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে এসেছেন, তিনি কি কোনো আলেম? তিনি যদি কোনো আলেম নাই হন, তাহলে তার পিতা অবদানে কি তাকে ভোট দেওয়া দিলে জান্নাতে যাইতে পারবো, এর কি কোনো গ্যারান্টি আছে? না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর মাসুদ সাইদি এক নয়। একটা জিনিস আপনি মনে রাখবেন, গতকালকেই ইউটিউবে দেখছিলাম একজন খেটে খাওয়া মানুষ, একজন রিকশা শ্রমিক, তার কাছে প্রশ্ন করা হয়েছিল আপনি কাকে ভোট দিবেন। তিনি মুসলিম ধর্মের মানুষ। তিনি বলতেছিলেন যে এই যে আমাদের জামাতের আমিরে জামাত, তার নামের আগে মোহাম্মদ শব্দটাই ব্যবহার করে না। একটি ইসলামিক দলের নেতা, তার নাম তো হওয়া উচিত ছিল মোহাম্মদ শফিকুর রহমান, কিন্তু সে লাগায় ডাক্তার শফিকুর রহমান। তিনি বাংলাদেশের কোন মাদ্রাসায় 1 ঘন্টার জন্য কোরআনের খতম নেন নাই, কোন মাদ্রাসায় 1 দিনের জন্য যান নাই। অথচ গ্রামে আমার মুসলিম ভাইদের কাছে, আমার মুসলমান মা বোনদের কাছে গিয়ে জান্নাতের ভেলকিবাজি দিয়ে, ধোঁকা দিয়ে, মুনাফিকি করে ভোট আদায় করার চেষ্টা করে। দুনিয়ায় বসে পৃথিবীতে বসে কেউ কি জান্নাতের সুঘ্রাণ পেয়েছে? পৃথিবীতে বসে যদি জান্নাতের টিকিট দেওয়া হতো, তাহলে আমার নবী এই জান্নাতের টিকিট সবাইকে তার সাহাবীদেরকে দিয়ে যেত না? অথচ এখন অপপ্রচার করা হচ্ছে যে বিড়ি টানতে টানতে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিলেই আপনি জান্নাতে চলে যাবেন। এমন ভাবে ভেলকিবাজি করা হচ্ছে আমার মা বোনদের সাথে। এইভাবে চাদর পরে এসে বলে আপনি আমার বুকে হাত দিয়ে বলেন যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন। বুকে হাত দেওয়ার পর বলে মা আমার এইখানে কিন্তু কোরআন শরীফ ছিল, এইটা বলে না? এইটা কত বড় মুনাফিকি! একজন মুসলমানকে না বলে কোরআন শরীফে হাত দিয়ে
ভোট প্রার্থনা করা সব থেকে বড় মুনাফিকি। শুধু হয়তো আপনাদের এই অঞ্চলে হয় নাই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উদয়তরার মানুষ অনেক সচেতন। এরা বিএনপি পরিবারের সন্তান, দীর্ঘদিন আমাদের সাথে বিএনপির সাথে ইউনিয়ন নির্বাচনের ক্ষেত্রে ওঠা বসা। এই গ্রামে হয়তো এই সাহস পায় নাই কোরআন শরীফে হাত দেওয়া, বাচ্চার মাথায় হাত দেওয়া, কিন্তু বিভিন্ন এলাকায় মুসলিম অধ্যুষিত এলাকায় গুলোয় গিয়ে আমার মা বোনদের পথভ্রষ্ট করেছে। অনেক বয়োবৃদ্ধ দাড়ি পাকা বাবাকে কোরআন শরীফে হাত দেওয়া হয়েছে, তাদের বাচ্চার উপর হাত দেওয়া হয়েছে। যদি আপনি বাসায় গিয়ে আপনার স্ত্রী, আমার চাচি, আমার ভাবি, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় এবং বলে যে আমি শপথ করে ফেলছি, ইতিমধ্যে কোরআনে হাত দিয়েছি, কিংবা আমার বাচ্চার মাথায় হাত দিয়ে কথা দিয়ে ফেলেছি, আপনি মনে রাখবেন আমরা যতটুকু লেখাপড়া করেছি সেই সূত্র ধরে বলতে চাই, বিভিন্ন মুফতি মুহাদ্দিসের কাছ থেকে ব্যাখ্যা নেবেন। কোন বাচ্চার মাথায় হাত দেওয়া, কোরআন শরীফে হাত দিয়ে যদি কেউ শপথ নেওয়ায় তাকে ভোট দেওয়া নিঃসন্দেহে নাজায়েজ, হারাম। কোনো অবস্থায় পথভ্রষ্ট হওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, আপনার বাংলাদেশে জামাতি ইসলাম আছে, দাড়িপাল্লা আছে। দাড়িপাল্লায় ভোট দিলেই যদি আমি জান্নাতে চলে যাই, সৌদি আরবে তো দাড়িপাল্লা নাই, সৌদি আরবের মানুষ সব জাহান্নামী। এই ধরনের মুনাফিকি কথাবার্তা বলে আমাদেরকে বিভ্রান্ত করা হয় যে আপনি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জান্নাতে চলে যাবেন। আর একটি কথা বলে, মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলা হয়, এই অঞ্চলে সাহস পায় নাই, বিভিন্ন জায়গায় বলা হয় আপনার কবরে আপনার স্বামী যাবে না, আপনার স্বামীর কথায় ভোট দিবেন না। পর্দার অন্তরালের মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনার কবরে আপনার স্বামী যাবে না, এই ফতোয়া যেই মুফতি মুহাদ্দিস আইসা আপনাকে দিয়েছে তার কাছ থেকে জিজ্ঞাসা করবেন, অথবা আপনি গুগলে সার্চ করে দেখবেন, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যাওয়া, ভিক্ষা দেওয়া পর্যন্ত জায়েজ নাই। ঠিক কিনা? আপনার স্বামীর সাথে মাশওয়ারা করবেন, বাইরের দুনিয়া সম্পর্কে সচেতন থাকবেন। বাংলাদেশে গভীর চক্রান্ত চলতেছে, ইন্ডিয়া ইসরায়েলের টাকা নিয়ে একটি ইসলামিক দল বলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র কায়েম করার জন্য। এরা আসলে ইসলাম না। আজকে বাংলাদেশের এখন সব থেকে স্বীকৃত বড় আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরী স্পষ্ট করে চিটাগাংয়ের একটি জনসভায় বলেছেন, জামাতি ইসলাম কোনো অবস্থায় ইসলাম না, তাদেরকে ভোট দেওয়া জায়েজ নাই। এই ধরনের মুফতি মুহাদ্দিসদের কথা শুনবেন, নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত রিসোর্ট ব্যবসায়ী, আবাসিক হোটেল ব্যবসায়ী মাসুদ সাইদির ফতোয়া শুনবেন? মাসুদ সাইদি আল্লামা দেলোয়ার সাইদির ছেলে, আমরা তাকে হৃদয়ে ধারণ করি, কিন্তু ভোট প্রাপ্তিতে 17 বছর কি পিরোজপুরে দেখেছেন? কোনদিন দেখেন নাই। তার পিতার জানাজায় শরীক হতে যাওয়ার পথে সেই সব কুলাঙ্গাররা আমাদের রাস্তায় প্রতিহত করেছে, তাদের নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করতেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বডিগার্ড হিসেবে রেখে আপনার বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করতেছে। আপনাদের এইখানে একটা মিটিং করতে আসছিল, সেই মিটিং এ কি এইখানে কারো থাকার সৌভাগ্য হয়েছে? আমরা যাইনি। আচ্ছা, আপনারা জান না, ঠান্ডু মামার জানাজায় কি কেউ যাইতে পারছিলেন? সাতকেসমা কে গেছেন? এইখানে 2 প্রার্থী আসছিল, আপনারা দেখছেন। অধ্যক্ষ আলমগীর হোসেন আসছে একা একটা গাড়িতে নিয়ে, মাসুদ সাইদি 20 জন বডিগার্ড নিয়ে আসছে মসজিদের ভিতর ঢুকে জুম্মার নামাজ পড়ছে। এনার এটা সঠিক? হ্যাঁ সঠিক। একজন প্রার্থী নির্বাচিত হওয়ার পূর্বে 20 জন বডিগার্ড নিয়ে তার চলাফেরা করতে হয়। আপনাকে হিসাব করে দেখতে হবে তিনি নির্বাচিত হলে কতজনকে ঢেঙিয়ে আপনার তার সাথে মোসাফা করতে হবে, তার সাথে কথা বলতে হবে। অধ্যক্ষ আলমগীর হোসেন আগামী কালকে আপনাদের এই রাস্তা থেকে হেঁটে যাবে। আমার খেটে খাওয়া মা বোন, আমার বয়োবৃদ্ধ চাচারা ইচ্ছে করলে তাকে জড়িয়ে ধরতে পারবেন। তিনি সবার সাথে হাত মিলায় মেলামেশা করে, যে কোনো অবস্থায় তার কাছে আপনারা যাইতে পারবেন। যদি অধ্যক্ষ আলমগীর হোসেনকে ধরতে নাও পারেন, আপনাদের কাছে একটা কথা বললে যেতে চাই, আমরা যদি কিংবা আমার প্রার্থী যদি কোনো ভুল করে, আপনারা আমাদের নেতা জননেতা জনাব নজরুল ইসলাম খান, মোতাহার হোসেন মোল্লাকে যাইও ধরতে পারবেন। আপনাদের কাছে একটা করজোর অনুরোধ, ধানের শীষে একটা ভোট দেন। সুবহান আজির ছেলে আপনাদেরকে
নিরাশ করবে না, জননেতা নজরুল ইসলাম খান নিরাশ করবে না, মোতাহার হোসেন মোল্লা আপনাদের নিরাশ করবে না। কথা দিয়ে গেলাম আপনাদের নামে ভাই বিভিন্ন অপপ্রচার। চড়ইমাল গিয়া বলে উদয়তারার 500 ভোট সব আমাগো, আবার উদয়তারা আসছে বলে চড়ইমালের মুসলমান ভোট সব আমাগো, সব গুজব। আপনি একটা নরমাল জিনিস হিসাব করে দেখবেন, আপনার সেন্টারে 1900 ভোট, এর মধ্যে আপনার উদয়তারা থেকে যদি 300 ভোট কাস্ট হয়, আমার সনাতন ধর্মীরা কোনোদিন যুদ্ধ অপরাধী, রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তিকে ভোট দেবে না।